হ্যালো, তোমরা সবাই কেমন আছো? তোমরা জানো যে তোমাদের পরীক্ষার আর মাত্র 2 মাসও কিন্তু বাকি নাই, মানে 2 মাস থেকে 1-2 দিন কম আছে আর কি। সো আজকে আমি শেয়ার করব যে আমি লাস্ট 55 দিনে কিভাবে পড়াশোনা করে বা কিভাবে রিভিশন দিয়ে আমি ডিএমসিতে 55তম হয়েছিলাম। এ নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছি, কিন্তু ওখানে আমি বলি নাই যে আমি আসলে আমার রুটিনটা কীরকম ছিল। আজকে আমি আমার রুটিনটাই শেয়ার করব। দেখো, ধরে নাও যে তোমার হাতে 2 মাস সময় আছে। যদি দুই মাস নাই, একদিন অথবা 2 দিন কম আছে, সো তুমি ধরে নাও এটা ফিল আপ করে নিতে পারো যে তোমার হাতে 2 মাস সময় আছে। তো এই 2 মাস সময়কে আমি দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রথম 1 মাস, পরে হচ্ছে দ্বিতীয় 1 মাস। সো প্রথম 1 মাসে তোমার টার্গেট রাখতে হবে যে যেহেতু তোমরা জানো যে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় টোটাল হচ্ছে তোমাদের 8টা পেপার থাকে। ফিজিক্স 2টা, কেমিস্ট্রি 2টা, বায়োলজি 2টা, জিকে আর হচ্ছে ইংলিশ, টোটাল 8টা। সো 8টাকে তুমি প্রথম এক মাসে তোমার 2বার রিভিশন দিতে হবে। তার মানে কি, কতদিন করে পড়তেছে? 15 দিন করে। তো আমি এটা কেমনে করেছিলাম? আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, যেগুলো হচ্ছে ধরো বড় বড় সাবজেক্ট, যেমন ধরো কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো পড়তে একটু বেশি সময় লাগে। দ্যাটস তো এগুলো দেখা গেছে। ধরো আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার 2 দিনে পড়েছি, তারপর হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার 2 দিনে পড়েছি। এখন তুমি যেভাবে করতে পারো, তুমি করবো হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার হচ্ছে তুমি 2 দিনে পড়বা। 2 দিন মানে কি, একবার রিভিশন দিবা। সো এখন হয়তো বা তোমার মনে হইতে পারে যে এখানে তো আমার কিছু ল্যাকিংস আছে, হয়তো বা কোনো কিছু আমি বুঝে না, বেসিক ক্লিয়ার নাই। তুমি যদি 2 দিনে একটা পেপার রিভিশন দাও, তাহলে তোমার যদি বেসিকে কিছু ঘাটতিও থাকে, ওটা ফিল আপ হয়ে যাবে। আর মনে রাখবা, এখন কিন্তু তোমার একদম প্রত্যেকটা লাইন পড়ার দরকার নেই। কোচিং থেকে যে দাগানো লাইনগুলো আছে, এগুলোই কিন্তু এনাফ, ইভেন মোর দেন এনাফ। সো কোচিং থেকে যে দাগানো লাইনগুলো আছে, কেবলমাত্র ওইগুলোই পড়বা, এবং খুব ফাস্ট সুপারফিশিয়ালি তোমার রিভিশন দিতে হবে। সো ধরো তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার 2 দিনে রিভিশন দিয়ে শেষ করে ফেলছো, তারপরে হয়তো অর্ধেক দিন তুমি যদি প্রত্যেক দিন ধরো 14 ঘন্টা করে যদি পড়াশোনা করো, তাহলে তোমার 7 ঘন্টা তুমি কি করবা? 7 ঘন্টা হচ্ছে তুমি কোয়েশ্চেন সলভ করবা। এখন কোয়েশ্চেন সলভ করার জন্য তুমি এটা চ্যাপ্টার ভিত্তিক করতে পারো, তারপর হচ্ছে সাবজেক্ট ভিত্তিকে করতে পারো। মানে একটা পেপার বানানো যেটাকে বলা হয়, একটা পেপারের উপরে তুমি একটা পেপার বানাল দিলা, এরকমভাবেই করতে পারো। অধ্যায় ভিত্তিকে করতে পারো। এখন তোমার হাতে যে ধরনের ম্যাটেরিয়ালস থাকে, তুমি ওই ধরনের জিনিস নিয়ে প্র্যাকটিস করবা। এখন তোমার হাতে যদি না থাকে, তাহলে কি করবা? তুমি যদি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেখবা, অনেক ম্যাটেরিয়ালস পাওয়া যায়, অধ্যায় ভিত্তিক পেপার বানাল বলো, অনেক ম্যাটেরিয়ালস পাওয়া যায়। তুমি একটু খোঁজখবর নিলেই পেয়ে যাবে। আর আমার মনে হয় না তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আর তোমার হাতে প্র্যাকটিস করার মতো কোনো ম্যাটেরিয়ালস থাকবে না। ইভেন কোচিং থেকে কিন্তু অনেক ম্যাটেরিয়ালস দিয়ে দেয়। সো তুমি তোমার হাতে যেগুলো আছে ওইগুলো থেকে প্র্যাকটিস করবা। তাহলে আমি কি বললাম, যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার তুমি 2 দিনে হচ্ছে রিভিশন দিবা। সুপারফিশিয়ালি রিভিশন দিতে হবে, একদম সব পড়া যাবে না। যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কোচিংয়ে যে দাগানো লাইনগুলো আছে ওইগুলো পড়বা। সাথে হচ্ছে তোমার আরও হাফ ডেজ, তার মানে তুমি আরও হাফ ডেজ কী করবা? প্র্যাকটিস করবা, কোয়েশ্চেন সলভ করবা আর কি। সো তার মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়তে তোমার কতক্ষণ লাগছে? 2.5 ডেজ। তো সেম হেয়ার তোমার হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারও তুমি সেম ওয়েতে করবা, 2 দিন রিভিশন দিবা, আর হাফ ডেজ হচ্ছে তুমি প্র্যাকটিস করবা। তার মানে হচ্ছে 2.5 আর 2.5। তো কেমিস্ট্রি পড়তে তোমার হচ্ছে টোটাল উইথ প্র্যাকটিস, তোমার কেমিস্ট্রি পড়তে তোমার টোটাল 5 দিন সময় লাগতেছে। তারপরে আসা হচ্ছে বায়োলজি কেমনে পড়ো? দেখো, বায়োলজি কিন্তু কেমিস্ট্রির মতো বড় সাবজেক্ট। তো ইভেন তুমি বলতে পারো যে বায়োলজিতে কেমিস্ট্রির থেকেও ইনফরমেশন অনেক বেশি থাকে, বুঝছো? ওই যে কে যেন বলছিল যে আবুল হাসান স্যারের মধ্যে এত পরিমাণ ইনফরমেশন আছে, আকাশে এত পরিমাণ তারাও নাই। মানে আবুল হাসান বইয়ের মধ্যে যত পরিমাণ ইনফরমেশন আছে, আকাশে তত পরিমাণ তারাও নাই। তার মানে বুঝছোই তো, অনেক ইনফরমেশন। সো সেটার জন্য তুমি 2 দিন করে সময় নেবে। তারা বোটানি তুমি 2 দিনে পড়লাম, আরও হাফ ডেজ কী করলাম? প্র্যাকটিস করলাম। তারপর হচ্ছে জুওলজি হচ্ছে তুমি 2 দিন রিভিশন দিলাম, ইভেন আরও হাফ ডেজ প্র্যাকটিস করলাম। এবং আমি বারবার একটা কথাই বলবো, কি বলবো? রিভিশন অবশ্যই তোমার সুপারফিশিয়ালি রিভিশন দিতে হবে, একদম সব পড়া যাবে না। যেগুলো হচ্ছে কোচিংয়ের যে দাগানো লাইনগুলো আছে, আর বোল্ড করা লাইন তো জানোই, বোল্ড করা লাইন দাগানো থাকুক বা না থাকুক, এগুলো অবশ্যই পড়তে হবে। প্রকারভেদ, কাজ, এগুলো হচ্ছে মেডিকেলের প্রশ্ন, বুঝছো? ব্যবহার, এগুলো পড়তে হবে। সো তোমার সুপারফিশিয়ালি খুব ফাস্ট তোমার একটা পেপার 2 দিনে রিভিশন দিতে হবে। তার মানে বোটানি তুমি যদি 2 দিনে রিভিশন দাও, হাফ ডেজ হচ্ছে প্র্যাকটিস। তারপর হচ্ছে জুওলজি 2 দিন রিভিশন দেবে, হাফ ডেজ হচ্ছে প্র্যাকটিস। তার মানে টোটাল এখানেও তোমার 5 দিন লাগতেছে জুওলজির মধ্যে। তার মানে কেমিস্ট্রিতে 5 দিন, জুওলজিতে 5 দিন, টোটাল তোমার 10 দিন শেষ। এখন আমাদের হাতে আছে আর 15 দিন। আমি যেহেতু বলছি যে তোমার প্রথম 1 মাসে তোমার 2বার রিভিশন দিতে হবে। তো এই 5 ডেজের মধ্যে কী করবা? ধরো ফিজিক্সগুলো একটা পেপার, যেহেতু ফিজিক্সের সিলেবাস একাডেমিকের সিলেবাসের তুলনায় অলমোস্ট তুমি বলতে পারো 20%, মানে অনেক কম। সো তুমি ফিজিক্স একটা একদিনও লাগে না। তার মানে হচ্ছে ফিজিক্স একটা তোমার একদিনও লাগবে না রিভিশন দিতে। তো আমি ধরে নিলাম, ধরো তোমার ফিজিক্স একটা পেপার রিভিশন দিতে তোমার 1 দিন সময় লাগলো। সো তুমি 1 দিনে রিভিশন দিবা, আর হাফ ডেজ কী করবা? প্র্যাকটিস করো, মানে কোয়েশ্চেন সলভ করবো আর কি। তারপর সেকেন্ড পেপার সেম ওয়েতে 1 দিন রিভিশন, হাফ ডেজ প্র্যাকটিস।
তার মানে হচ্ছে 1.5 ডেজ প্লাস 1.5 ডেজ তোমার কতদিন লাগতেছে এখানে 3 ডেজ লাগতেছে। তার মানে আগে ছিল হচ্ছে 10 দিন, এখন হচ্ছে 3 ডেজ, তোমার হচ্ছে 13 দিন চলে গেছে, হাতে থাকে আরও 2 দিন। সো এই 2 দিন কী করবো, ইংলিশ আর জিকে, একদিন ইংলিশ পড়বা আরেকদিন জিকে পড়বা। এখন তোমার মনে হইতে পারে তাহলে ইংলিশের জন্য কি আমি প্র্যাকটিস করবো না, জিকের জন্য কি প্র্যাকটিস করবো না? দেখো ইংলিশে পড়াশোনাটা হচ্ছে প্র্যাকটিস নির্ভর। তুমি এখানে গ্রামাটিক্যাল রুলস কি পড়বা, গ্রামাটিক্যাল রুলস পড়ে দেখবা তুমি তেমন আহামরি তেমন কিছু করতে পারবো না। সো এখানে তোমার যে কাজটা করতে হবে কোয়েশ্চেন সলভ করতে হবে। হ্যাঁ, তুমি যে গ্রামাটিক্যাল রুলসগুলো ভুলে গেছো এগুলো একটু চোখ বলে তুমি কি করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। বিগত সালে যে মেডিকেলের কোয়েশ্চেন বলো, ভার্সিটির কোয়েশ্চেন বলো, বিসিএস এর কোয়েশ্চেনগুলো যেগুলো আছে, মানে তোমার কোচিংয়ের বইয়ের মধ্যে যেগুলো দিয়ে আছে ওইগুলো প্র্যাকটিস করলে হবে। কোচিংয়ের বই হচ্ছে মোর দ্যান এনাফ। এর বাইরে যদি তুমি কোনো কিছু বই পড়তে চাও ওখানে দেখবো অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছে, আমারই তুমি তেমন কোলাইতে পারবো না, বুঝছো? তুমি কোচিংয়ের বই পড়লে তুমি যে নাম্বার পাবা, তুমি যদি আরও 100টাও ইংলিশের বই পড়ো তুমি সেম নাম্বারই পাবা, বুঝছো না? সো তুমি কি শুধু শুধু এখানে প্যারা নিতে যাবে? তো ইংলিশের জন্য যে কাজটা করবো, তুমি কোনো রুলস যদি তোমার মনে হয় যে এটা আমার পড়ার দরকার আছে, তাহলে একটু রুলস পড়লো আর কি করো, বেশি বেশি প্র্যাকটিস করবো। অবশ্যই তোমার বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারো। অনেকে আছে কি যে বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো না বুঝে একদম মুখস্থ করে ফেলে, এরকম করলে কিন্তু হবে না। তার মানে এখন তোমার ইংলিশ চলে গেলো একদিনে। তারপর হচ্ছে জিকে করবা সেম ওয়েতে। জিকের ক্ষেত্রে দেখবা হচ্ছে তোমার যে কোচিংয়ের যে বইগুলো আছে এগুলোতে দেখবা হচ্ছে রেড কালার থাকে, গ্রিন কালার থাকে, ইভেন কেউ কেউ হচ্ছে বোল্ড করে দেয়। সো যেভাবে দেখ ওরা গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে তোমার কালার করে অথবা বোল্ড করে হাইলাইট করে দেয়, মানে ওরা বলে দেয় যে এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই বেশি গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়তে হবে। সেই সাথে তুমি যখন এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়বা তো ওইখানে দেখবা টপিক ওয়াইজ তোমার প্র্যাকটিসের জিনিসগুলো দেওয়া থাকে কোচিংয়ের যে বইগুলো আছে জিকে বইগুলোতে। সো তুমি সাথে সাথে একটা টপিক পড়তেছো, এটা প্র্যাকটিস করে বলতে, টপিক পড়তেছো প্র্যাকটিস করে বলতো, তাহলে কিন্তু এটা তোমার সাথে সাথে হয়ে যেতেছে। অ্যান্ড এই কাজটা তোমার করতে হবে একদিনের মধ্যে, একদিনের বেশি সময় দেওয়া যাবে না। তার মানে ইংলিশ একদিন, জিকে একদিন। এর আগে আমাদের কতদিন ছিল, 13 দিন। তাহলে এখন আর 2 দিন, 15 দিন। তার মানে তোমার প্রথম 15 দিনে তোমার একবার রিভিশন কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড সেম সাইকেলটা তুমি ফলো করবা পরের 15 দিন। তার মানে প্রথম 1 মাসে তুমি 2বার রিভিশন দিতে পেরতেছো। যেহেতু তুমি এখানে সময় বেশি নিয়েছো প্রত্যেকটা সাবজেক্টের উপরে, দ্যাটস ওয়াই আমার মনে হয় না এখানে তোমার কোনো কিছু ঘাটতি থাকবে অথবা তুমি বুঝো নাই, তোমার এরকম কোনো কিছু থাকবে না। আমি ধরে নিব যে তোমার প্রথম 15 দিনে তুমি যদি একবার রিভিশন দাও, দ্বিতীয় 15 দিনে যদি একবার রিভিশন দাও, তাহলে তোমার মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো লাস্ট 1 মান্থ। লাস্ট 1 মান্থে কিন্তু তোমার 2বার রিভিশন দিলে হবে না। দেখো ফার্স্ট টাইম হয়তো রিভিশন দিতে তোমার বেশি সময় লাগছে, কারণ তুমি মাত্র রিভিশনাল পেজের মধ্যে ঢুকছো। তো তুমি যখন সেকেন্ড রিভিশনাল ফেজের মধ্যে ঢুকবা তখন কিন্তু তোমার সময়টা একটু কম দিতে হবে। সো এটাকে আমি ধরে নিব যে তুমি 3বার রিভিশন দিতে পারবা, মানে 10 দিনে একবার করে। সো লাস্ট মান্থে তোমার মিনিমাম তোমার 3বার রিভিশন দিতে হবে, এর বেশি আসলে দেওয়াও লাগে না। তুমি যদি লাস্ট 2 মাসে 5বার রিভিশন দাও এটাও অনেক। তাহলে লাস্ট মান্থের 10 দিনের যে রুটিনটা, মানে 10 দিনে তোমার একবার রিভিশন দিতে হবে, সেটা তুমি করতে পারো হচ্ছে, মানে আমি যেমনি করতাম আর কি, যে তোমার কেমিস্ট্রি যেহেতু অনেক বড়, বায়োলজি তো সেম। সো কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা গেছে যে 1.5 ডেজ আমি একটা পেপার রিভিশন দিতাম। তার মানে আমার 2টা পেপার রিভিশন দিতে কতক্ষণ লাগবে, 2টা পেপার রিভিশন দিতে আমার হচ্ছে 1.5 ডেজ প্লাস 1.5 ডেজ, মানে আমার 3 ডেজ লাগবে। তো আমি 3 দিনে 2টা পেপার রিভিশন দিতাম। তারপর হচ্ছে আরও অর্ধেক দিন, মানে 0.5 ডেজ আমি কী করতাম, আরও মানে প্র্যাকটিস করতাম এইগুলোর উপরে। তার মানে হচ্ছে কেমিস্ট্রির 2টা পেপার আমি 1.5 দিন করে 3 দিনে একবার রিভিশন দিব। তারপরে আরও হাফ ডেজ মানে অর্ধেক দিন আমি এই 2টা পেপারের উপর এখন কিন্তু 2টা একসাথে আমি কী করে প্র্যাকটিস করবো। এখন প্র্যাকটিস আমি কেমনে করতে পারি, এগুলোর উপর পেপার ফাইনাল দিতে পারি, সাবজেক্ট ফাইনাল দিতে পারি। তো 3.5 ডেজ মানে আমার 3.5 দিনে আমার কেমিস্ট্রি শেষ একবার রিভিশন দেওয়া। তারপর হচ্ছে বায়োলজি তো সেম, তুমি 1.5 ডেজে একটা করে পেপার রিভিশন দেবা, তাহলে 2টা দিতে তোমার 3 দিন, আর হাফ ডেজ কী করবা, কোশ্চেন সলভ করবা। এখন কিন্তু অধ্যায়ভিত্তিক কোশ্চেন সলভ করার দরকার নাই। এখন তুমি যে কাজটা করবা, তুমি পেপার ফাইনাল দিতে পারো অথবা সাবজেক্ট ফাইনাল দিতে পারো। তার মানে তোমার এখানেও 3.5 দিনে একবার রিভিশন কমপ্লিট। তার মানে আমাদের কতদিন চলে গেছে, 3.5 দিন 7 দিন কিন্তু চলে গেছে। এখন আমাদের হাতে আসে হচ্ছে 3 দিন। সো 3 দিনে কী করবো, তোমার হচ্ছে ফিজিক্স যেগুলো আছে, ফিজিক্স তুমি যদি দেখো এখন পড়াটা কিন্তু তোমার সুপারফিশিয়ালি পড়তে হবে, ডিপ পড়ার দরকার নেই। তুমি জাস্ট চোখ বলে যাবা ইনফরমেটিভ। তুমি যেহেতু আরও একবার রিভিশন দিচ্ছ, আরও 2বার রিভিশন দিচ্ছ এর আগে, তার মানে কি এখন তো তোমার একদম ডিপ পড়ার দরকার নেই। তুমি জাস্ট এইভাবে হাত দিয়ে জাস্ট ইনফরমেশনগুলো করে তুমি চোখ বলে যাবা, যেগুলো তুমি ভুলে যেতে, যেগুলো তোমার মনে আছে এগুলো তো মনে থাকতেছে, আর যেগুলো ভুলে যেতেছে এগুলোর উপর চোখ বলে যাবা। সো বারবার তুমি চোখ বলবা, এটা হচ্ছে তোমার রিভিশন। সো ফিজিক্স 2টা একদিনে রিভিশন দিতে পারতাম। তো ফিজিক্স 2টা তুমি যদি একদিনে রিভিশন দাও, আরও হাফ ডেসে তুমি কী করবা, এই ফিজিক্স 2টার উপরে তুমি পেপার ফাইনাল দিবা অথবা সাবজেক্ট ফাইনাল দিবা। তার মানে আগের আমাদের ছিল কেমিস্ট্রি বায়োলজিতে টোটাল 7 ডেজ চলে গেছিলো, এখন তোমার হচ্ছে ফিজিক্সে চলে গেছে 1.5 ডেজ। তার মানে হচ্ছে তোমার 8.5 ডেজ চলে গেছে। আমাদের হাতে আর আছে হচ্ছে 1.5 দিন।
এর দেওয়ার দিনে তুমি কী করবে, এই দেওয়ার দিন হচ্ছে তোমার জিকে এবং ইংলিশ পড়বা। অবশ্যই তোমার ইংলিশটা একটু বেশি পড়তে হবে, যেহেতু ইংলিশ নাম্বার বেশি, জিকেতে একটু কম পড়বা। এই দেওয়ার দিনে তুমি হচ্ছে কমপ্লিট করবা। তার মানে হচ্ছে তোমার 10 দিনে একটা সাইকেল কমপ্লিট হইতেছে। এখন তুমি এখানে বেশি সময় নেওয়া যাবে না, বুঝো নাই? তুমি যেমনিই পড়ো, টানায় টানায় পড়ো, সুপারফিশিয়ালে পড়ো, জাস্ট চোখ বলে যেমনিই পড়ো, তোমার 10 দিনে অবশ্যই একবার রিভিশন দিতে হবে। কারণ জিনিসটা কি, তোমার একটা ইনফরমেশন ব্রেনের মধ্যে তুমি যত বেশি দেখাবা, যত বেশি দিবা, এই জিনিসটা তোমার মনে থাকবে। তুমি যদি লাস্টের মান্থেও তুমি যদি জাস্ট 2বার রিভিশন দাও তাহলে কিন্তু হবে না। লাস্ট মান্থে তোমার মিনিমাম 3বার রিভিশন দিতে হবে। কারণ কি, কারণ তোমার ব্রেনকে বারবার একই জিনিস, সহজ জিনিসগুলো বারবার ব্রেনকে ইনপুট দিতে হবে। তো তুমি যদি এইভাবে 10 দিনে একবার রিভিশন দিতে পারো, তাহলে তোমার লাস্টের মান্থে তুমি 3বার রিভিশন দিতে পারবা। আর আমি তো তোমাকে আগের ভিডিওগুলোতে আমি সেম কথা বলি যে মেডিকেলের প্রশ্ন হচ্ছে একদম সহজ হয়, কিন্তু স্টুডেন্টরা পারে না। কেন স্টুডেন্টরা পারে না? হচ্ছে ওর মনে থাকে না। মানে দেখবে ওর কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কমন পড়ে, মানে প্রশ্নগুলো কমন পড়ে। তার মানে কি, সে পড়ছে, কিন্তু তুমি যে জিনিসটা পড়ছো এইগুলো থেকে তুমি পারতেছো না। তার মানে কি, তুমি মনে রাখতে পারো না। আর মনে রাখার একটাই অপশন, এখানে লাখ লাখ ইনফরমেশন আছে, তোমার বারবার চোখ বুলাইতে হবে, বারবার চোখ বুলাইতে হবে। এবং চোখ বোলানোর জন্য কিন্তু তোমার এত সময় লাগে না। এখানে তো তুমি লাইন টু লাইন পড়তে পারবো না। সো তুমি জাস্ট দাগানো লাইনগুলোর উপরে কিওয়ার্ডগুলো, আমি বলি কিওয়ার্ড, ফুল লাইন না, জাস্ট হচ্ছে তোমার কিওয়ার্ডগুলো তুমি বারবার দেখবা, বারবার চোখ বোলাবা। সো আশা করি তুমি যদি এইভাবে, আমি যেভাবে বলছি যে প্রথম 1 মাসে 2বার এবং লাস্টের 1 মাসে 3বার, মানে টোটাল 5বার তুমি যদি রিভিশন দিয়ে যাইতে পারো, তাহলে দেখবা তোমার ব্রেনের মধ্যে 95% ইনফরমেশন থাকবে। এখন তুমি যখন প্রশ্ন হাতে নিবা, তখন তোমার চোখের সামনে একদম লাইনগুলো ভাসতে দেবে। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার এইটাই হয়েছিল। আমি প্রশ্ন পাইয়া, হোয়াট ইজ দিস, একদম লাইন, বইয়ের কোন পেজের কোন দিকে, বামে না কিনা, একদম লাইন সহ আমার চোখের মধ্যে ভাসতেছে। কারণ এই যে দেখো, আমি সুপারফিশিয়ালি বারবার দেখে গেছি, সো এটা আমার ব্রেনের মধ্যে কিন্তু থেকে গেছে। সো আমার একদম চোখের সামনে ভাসতেছে। তখন আমি পরীক্ষার হলে নার্ভাস হয়ে গেছিলাম। কেন নার্ভাস হয়ে গেছিলাম? যে আমার যেহেতু সবগুলি মোটামুটি কমন পড়ছে, মানে 80%, তুমি যদি পড়ো তাহলে তুমি যে অ্যাভারেজ স্টুডেন্ট হও, আমি যেমন অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, অনেক আহামরি তেমন ভালো স্টুডেন্ট ছিলাম না। তো অ্যাভারেজ স্টুডেন্টের জন্য 80% কমন পাই অনেক কিছু। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি টানা 80টা দাগাই ফেলছি, মানে টানা 80টা আমার কমন পড়ে গেছে। আমি একটু নার্ভাস ছিলাম হচ্ছে এজন্যই যে আমার যেহেতু কমন পড়ছে মোটামুটি 80% একদম টানা দাগাইতে পারবো। এখন আমি যদি ভুল দাগাই ফেলি কিনা, বুঝছো? আমি 2-এর ক দাগাইতে গিয়ে আমি 2-এ খ দাগাই ফেলছি, এইরকম যাতে না হয়, এটার জন্য আমি নার্ভাস ছিলাম। সো আমি এটা কি করতাম, এখানে দেখতাম 2, এখানে দেখতাম খ, ঠিক আছে কিনা, এইভাবে মিলে। তো অনেকে আছে না, উপরে একটা সে বৃত্তাপাঠ করছে, উপরের 1-এর সে ক বরাট করছে, তারপর দেখতেছে সে 2টা সে পারতেছে, সেটাকে স্কিপ করে তারপর হচ্ছে সে 3-এর মধ্যে চলে গেছে। এখন সে 3-এর মধ্যে গ আনসার। এখন সে ওইখানে কি হচ্ছে, ওএমআর শিটের মধ্যে আগে যেটা দাগাইছিল, মানে 1-এর যেটা আছে ওটার নিচে সে গ ভরাট করে ফেলছে। কিন্তু দেখো, সে কিন্তু মাঝখানে 2 স্কিপ করছিল। তার মানে তুমি যদি এইভাবে 10টা এমসিকিউ যদি দাগাই ফেলো, তাহলে কিন্তু তোমার 10টা এমসিকিউ ভুল হইতেছে, কারণ তুমি তো একবার উপরে চলে গেছো। এর জন্য আমি যে কাজটা করতাম, এখানে নাম্বারটা দেখতাম, যেটা 2-এর খ, এটা 3-এর ছাড়। সো আমি ওই পাশেও ওএমআর শিটের মধ্যেও 3 খ এইভাবে মিলাই করতাম, যাতে আমি যদি মাঝখান দিয়ে স্কিপ করি, যাতে আমি উপরে একটা বৃত্ত বরাট না করে ফেলি। সো এই জিনিসটা ফলো করতে পারো। সবশেষে একটা কথা বলবো, তুমি যতই পড়াশোনা করো না কেন, অবশ্যই তোমার খাওয়া দাওয়া, ঘুম, তুমি যদি মুসলিম হও তাহলে নামাজ, এগুলো ঠিক রাখতে হবে। তোমার স্বাস্থ্য যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু তোমার দেখবে অনেক বেশি লস হয়ে যাবে। ধরো এখন যদি তুমি অসুস্থ হয়ে যাও, 1 সপ্তাহ ধরে চলে যাও, তার মানে কি তোমার একটা রিভিশন মিস হয়ে যাইতেছে। সো এরকম হওয়া যাবে না। আজকে সকালে আমাকে এক স্টুডেন্টের হচ্ছে পিতা, উনি মেসেজ দিয়ে বলতেছে ওনার মেয়ে হসপিটালাইজড। মানে দেখো, ওই এত হচ্ছে সেকেন্ড টাইমার, হচ্ছে ও সেকেন্ড টাইমার। তো সেকেন্ড টাইমে তো জানি প্রেশার অনেক বেশি থাকে। সো এত বেশি প্রেশার নিয়ে ফেলছি, সো দেখা যায় যে ও একদম হসপিটালাইজড হয়ে গেছে। এখন সে হসপিটালে কতদিন থাকে না থাকে সেটা তো বলা যায় না। সো যদি হসপিটালে দেখো তার যদি 1 সপ্তাহ সময় নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সে অলরেডি পিছিয়ে দেবে। তার ফার্স্ট টাইমে এই প্রবলেমটা হয়েছিল, পরীক্ষার আগে সে হসপিটালাইজড হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছিলো, প্রেশার নিতে পারে নাই। সো তোমার রিল্যাক্স মোডে তোমার মনে করতে হবে এটা একটা নর্মাল পরীক্ষা। তুমি নর্মাল কোচিংয়ের মধ্যে যে পরীক্ষাটা দিবা, এই পরীক্ষাটাই তোমার হচ্ছে ফাইনাল এক্সামের মধ্যে দিতে হবে, এবং এক্সট্রা কোনো প্রেশার নেওয়া যাবে না। তোমার রিল্যাক্স মোডে দেখো, তুমি রিল্যাক্স মোডে পরীক্ষা দিলে তুমি যে নাম্বার পাবা, তুমি যে এক্সট্রা প্রেশার নিয়ে পরীক্ষা দাও, তুমি আর থেকে অনেক অনেক কম নাম্বার পাবা। সো আমার মেন্টালিটি ছিল এরকম যে আমি পরীক্ষা দিতে আসছি, পরীক্ষা দিব, চান্স হলে হবে, না হলে নাই। এত প্রেশার নিয়ে আর কি আছে? কারণ প্রেশার নিলে তো আমি জানোই যে নার্ভাস হয়ে যাবো, এমনিতে আমার মাথা ব্ল্যাঙ্ক আউট হয়ে যাবে। আমার একটা ব্যাচমেট ছিল, ওটা হচ্ছে মেয়ে ছিল, ওটারও সেম কাহিনী হয়েছিল। ওই কোচিংয়ের মধ্যে প্রত্যেকদিন 100 থেকে 100 পাইতো, 50 থেকে 50 পাইতো, প্রত্যেকদিন ফার্স্ট হইতো। ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছে, মাথা ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিলো এক্সাম হলে, সে চান্স হয় না। সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছে, তারও মাথা কী হয়ে গেছিলো, ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিলো। মানে ফার্স্ট টাইমে তার মাথা ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে, সেকেন্ড টাইমে তো তার মাথা ব্ল্যাক আউট হয়ে গেছে। তার মানে তোমার মাথা যদি ব্ল্যাঙ্ক হয়ে যায় এক্সাম হলে গিয়ে, তাহলে তোমার কী হবে?
মিস হবে। তো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম কোনোটাই কিন্তু তার চান্স না, অথচ সে কিন্তু অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এখন সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। সো এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, শুধু যে পড়াশোনা করলেই তোমার তো মেডিকেলের চান্স হয়ে যাবে এরকম না, মেডিকেলের চান্স কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, অ্যান্ড যারা ডিএমসিতে চান্স পাবা তাদের সাথে তো দেখা হবে। সো টিল দেন বেস্ট অফ লাক, অ্যান্ড অন্য কোনো কিছু যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা এই ভিডিওর নিচে, আমি তোমাদের জন্য ভিডিও প্রতিনিয়তই বানাবো যদি তোমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।